ভিএমসি প্রযোজিত আজকের নাটক জ্যোতিষ, রচনা ও নির্দেশনা শ্যামল ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে শেখর বিশ্বাস, বাসুদেব বিশ্বাস, মিষ্টি রায়, শান্তনু দত্ত, শান্তনু সাহা এবং নেপথ্যে বাবুভাই জানি ও শ্যামল ভট্টাচার্য। একটি ঘোষণা, আমাদের একটু অসুবিধে পড়তে হলো, কারণ আমাদের মিউজিক ম্যান তৎসহ দুজন অভিনেতা আজকের বিশেষ কারণবশত আসতে পারে, যার জন্য নাটকটাকে আমরা একটু হেরফের করতে হলো, অন দ্য স্টেজ এই মুহূর্তে করতে হলো। তার জন্য একটু অসুবিধা হতে পারে আর কি। যাই হোক, যে কারণে আসতে পারিনি, কারণটা যথেষ্ট কারণ আছে, তাই আসতে পারিনি। আমরা কি বলবো, দুজন আর মিউজিক ম্যান তিনজন আসতে পারলো না। আমরা নাটকটা শুরু করছি, নাটক জ্যোতিষ। ও ভাই, আচ্ছা বলছিলাম কি, ওই রতন শিকদারের বাড়িটা কোথায় আপনি বলতে পারেন? রতন শিকদার? হ্যাঁ, রতন শিকদার ওই একটু লম্বা। ও কেষ্টর জামাই বাবু। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন। আসুন আসুন আসুন। মঙ্গলের পজিশন ভালো নয়। আচ্ছা, এসব কি হচ্ছে জাইমু? আরে বাবা, তোর বিয়েটা যাতে আমার মতো না হয় তার ব্যবস্থা করছে, বুঝেছো? কেন? আপনার বিয়েটা তো দেখে শুনেই হয়েছিল। তাছাড়া আমি কাজলকে ভালোবাসি। এখন আপনার এই লম্বু জ্যোতিষ যদি বলে বিয়েটা হবে না, আমাকে মেনে নিতে হবে। আহা, তুই আগে থেকে এসব ভাবছিস কেন যে উনি এ কথাটাই বলবেন? এমনও তো হতে পারে যে তোদের বিয়েটা একবার রাজ্যটুক হলো। আপনি কি না জাইমু, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি। এখন এসব কেউ মানে? আরে বাবা, সাইবার কাফে উদ্বোধনের সময় কম্পিউটারকে পুজো দিয়ে মনিটরের গায়ে সিঁদুর ফোঁটা দেওয়া হয়। বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়, ঈশ্বর ঈশ্বরের জায়গায়। জয় তারা! কিছু পেলেন? কি পাবো? যা খুঁজছিলেন। খোঁজার কি আর শেষ আছে? এ হচ্ছে রত্ন ভান্ডার। খুঁজতে খুঁজতে পেতেও পারো, আবার নাও পেতে পারো।
তা তো বটে, তা তো বটে। আমি বলছিলাম আমার শালা কেষ্টু। কেষ্টু, কেষ্টুকে কাকে দিয়েছেন রাজার পাল? আমার ভালো নাম কৃষ্ণপদ রায়। যাই বল ওকে ভালোবেসে কেষ্ট বলে ডাকি। বাহ বাহ বাহ, কৃষ্ণ থেকে কেষ্টু, বাহ। তা তুমি এখানে কি করছো? ওর পুষ্টিটাই তো আপনাকে করতে দিলাম। হ্যাঁ, এই কুষ্টিটা ওর? সর্বনাশ। সর্বনাশ কেন? একটু খুলে বলুন তো। না মানে ওর হাতে একটা খুন আছে, ও খুনি হবে। খুনি হলে সাজা হবে, তাহলে এই নতুন বউটার কি হবে? কোনো প্রতিকার কিছু না, আছে? না, কোন গ্রহ রত্নে কিচ্ছু হবে না, ওর হাতে একটা খুন হবেই। হবেই? হ্যাঁ। না মানে সময়টা? সময় শুরু হয়ে গেছে। দেন কি দেবো? বাড়ি ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে ভিজিট নিচ্ছে, আর আমি জ্যোতিষ হয়ে নেবো না? দেন। তা বাবা কেষ্ট, যত তাড়াতাড়ি পারো খুনটা করে ফেলো। আমার একটু তাড়া আছে বুঝেছো, আমি আজকে আসি, ফাড়া কেটে যাবে, খুনটা করে ফেলো, যত তাড়াতাড়ি পারো খুনটা করে ফেলো। আমি আসছি। হ্যাঁ, বাবা কি সাংঘাতিক লোক। শোন, সূর্যদেব জ্যোতিষ যা বলেন ঠিক তাই হয়। দেখবি তুই ঠিক একটা খুন করে ফেলেছিস। আমি ঠিক একটা খুন করে ফেলবো, তারপরে ওই কাজলের কি হবে? চল ঘরে চল, দেখি কি হয়। দাদার মুখে সব শুনলাম, কি কিউট। আমি তো ভাবতেই পারছি না যে এতদিন আমার স্বপ্ন সফল হলো। এখানে স্বপ্ন সফল হওয়ার ব্যাপারটা কোথা থেকে এলো? এলো না, আমি আমার সামনে একটা খুনিকে দেখতে পাচ্ছি। এই জানো, অমিতাভ বচ্চন একটা সিনেমায় খুন করেছিল, চারিদিকে ফটো ছবি, উফ, আমি তো ভাবতেই পারছি না। এই, যখন খুন করতে যাবে আমার সাথে নেবে। তোমার ছবি, ফটো, খবরের কাগজে, আনন্দবাজার, বর্তমান, টিভি পর্দায়, এবিপি আনন্দ, 24 ঘন্টা। উফ, বাপরে বাবা, আমি তো ভাবতেই পারছি না। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। তুমি সত্যি খুব খুশি হয়েছে কাজল? সত্যি 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 সত্যি। আর শোনো, এইসব ড্রেস একদম চলবে না। ভালো জামা প্যান্ট, চোখে সানগ্লাস, এসব পরতে হবে। এই, তুমি কি দিয়ে খুন করবে গা? ভালো পার না? ছুরি। মিঠুন চক্রবর্তী একটা সিনেমায় খুন করেছিল। উফ, বাবারে বাবা, আমি তো ভাবতেই পারছি না। চুপ করো তো, আমি বলছি আমার চিন্তায়। কেন? তুমি চিন্তা করছো কেন? আরে বাবা, সিনেমায় খুন করলে খুনিদের কিচ্ছু হয় না, বাস্তবে খুন করলে আমার জেল হবে, জেল হবে। জেল হবে? উহ, কি দারুণ, তোমার জেল হবে, আর আমি প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে যাবো জেলে। এই তুমি বসো তো, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে, আমি তো আসছি। হ্যাঁ, এই, তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, ভালো ড্রেস আর চোখে সানগ্লাসটা পরে আসবে, ঠিক আছে? মজা। ওর হাতে মুখে জল দেবো। হ্যাঁ, এই কুকুরটার কাছে। আপনি আরে আরে কুকুরটা- আরে তুমি রতন না? হ্যাঁ, শালক না, রতনের শালক? হ্যাঁ। কি বাবা নামটা তোমার? কেষ্ট, কেষ্ট, কেষ্ট। তা বাবা কেষ্ট, খুন টুন করতে পেরেছে? না। পেরে যাবে, পেরে যাবে। একটা খুন করে ফেলো, ফাড়া কেটে যাবে। আপনি এই কুকুরটার কাছে কি করছেন? হ্যাঁ, এই কুকুরটার কাছে গেছিলাম একটু চোখে মুখে জল দেবো বলে। এত গভীর, যদি পড়ে যায় তাই তো দেওয়া হলো না। কেন, আপনি সাঁতার জানেন না? না বাবা কেষ্ট, ওই ছোট্টবেলা থেকে ওইটি আমার শিখে ওঠা হলো না, কারণ জলকে আমার ভীষণ ভয়, তাই তো সাঁতার শিখতে পারলাম না। কি ভালো হলো? না না, এই একটু এদিকে আসুন। এই কেন, কেন? একটু আসুন না, আসুন কেন, না। কেন? একটু ঘুরুন, ঘুরুন। হ্যাঁ, ঘুরবো কেন? একটু ঘুরুন না, ঘুরুন না। হ্যাঁ, হ্যাঁ। আরে বাপ রে বাপ! জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু,
জামাইবাবু ভাড়া কেটে গেছে, মানে ভাড়া কেটে গেছে। ফোন করেছো? এতক্ষণে মরেই গেছে। কাকে খুন করলি? আরে যে আমার হাত দেখেছিল। তার মানে সূর্যকান্তকে? মানে জ্যোতিষ? ইস, জামাইবাবু এরা কিচ্ছু জানে না, এরা লোকের ভাগ্য গণনা করে। এদিকে আমার হাতেই যে ওর মৃত্যু আছে এটাই জানে না। এদের কি কেউ আনে? হ্যাঁ, বিখ্যাত পুলিশ। পুলিশ? কি হবে? তোরা বস, আমি দেখছি। শোনো, তুমি একদম ভয় পাবে না। পুলিশ যদি তোমায় ধরে নিয়ে যায়, তুমি বীর দর্পে এগিয়ে যাও। আর আমি গাইবো, একবার বিদায় দে মা, ঘুরে আসি। আসুন আসুন আসুন। বাবারে, ওরে। এ কি আপনি মরেননি? না বাবা কেষ্ট, ভাগ্যের জোরে এই যাত্রা বেঁচে গেছি, বুঝলে বাবা রতন। তোমার শ্যালকটি আমার আমার খুব উপকার করেছে। এই বয়সে সাঁতার শিখিয়ে ছেড়েছে। তবে হ্যাঁ, ওরও ভাড়া কেটেছে, এখনো বিয়ে করতে পারে। আমি বিয়ে করতে পারবো? হ্যাঁ, আমি বিয়ে করতে পারবো দাদু, আমি বিয়ে করতে পারবো, আমি বিয়ে করতে পারবো।